আসসালামু আলাইকুম। আমি আহসান উদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বায়ারকে পটানোর জন্য 4-5টি মেসেজ আপনাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আর এইটি নিয়ে একটু আলোচনা করব যাতে করে আপনাদের ওই মেসেজগুলো আপনাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হয়। এই বিষয়টি নিয়ে প্রথম নাম্বার যে টপিকটি নিয়ে আলোচনা করব, যখন প্রথম মেসেজ দিবে আপনাকে বায়ার, তখন আপনি কি করবেন? তখন আপনি একটা SMS তাকে করবেন। সে যে বিষয়টি নিয়ে আপনাকে মেসেজ করবে, অবশ্যই কোনো না কোনো একটা টপিক নিয়ে আপনাকে মেসেজ করবে। হয়তোবা এটাও বলতে পারে, হাই তুমি আছো কি না, এই ধরনের একটা কথা বলতে পারো। যখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আসলে তোমাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি, তখন যে আপনাকে রিপ্লাইটা দিবে, আপনাকে যে কাজটা, যে বিষয়টা আপনাকে সামনে উপস্থাপন করবে, সেই বিষয়টি আপনি বুঝে শুনে দেখে সুন্দর করে রিসার্চ করে দেন আপনি তাকে একটা ইমপ্রেস মেসেজ পাঠাবেন। ইমপ্রেস মেসেজটি এমন হতে পারে যে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পেরে তুমি আমার কাছে আসছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে তোমার কাজটুকু আমি পারবো, অমুক তমুক, এইরকম সুন্দর করে আপনি একটি মেসেজ তাকে দিতে পারেন। তাহলে কি হবে, সে আশ্বস্ত হয়ে যাবে আপনার প্রতি যে না, সে যদি আপনাকে কাজ নাও দেয় তারপরেও সে কীরকম আশ্বস্ত হবে যে না, সে আমাকে খুব দ্রুত রেসপন্স করেছে। আপনার দরজায় যদি কেউ এসে যদি নক করে, আপনি যদি তাকে সাথে সাথে দরজা নক করার সাথে সাথে যদি আপনি খুলে দেন দরজাটা, দেখবেন যে তুমি এত ফার্স্ট একটা কথা বলবে এরকম। আর যদি 1 ঘন্টা পরে যদি তাকে যদি নক করেন, কিংবা সে আপনাকে নক করলো, আপনি তার রিপ্লাই দিলেন অথবা দরজা খুললেন, সে বললো যে কী ব্যাপার, তুমি কোথায় ছিলে, অমুক তমুক, এতক্ষণ লাগে তোমাকে দরজাটা খুলতে। এই যে একটা যে ভাবমূর্তিটুকু যখন দ্রুত রেসপন্স করে, আপনি যখন SMS-টুকু একটা সুন্দর SMS তাকে দিতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য কাজ পাওয়া অনেক, এবং কি ওই বায়ারের কাছ থেকে কাজ পাওয়াটা অনেক ভালো, এবং খুব তাড়াতাড়ি আপনি মেনটেন করতে পারবেন, তাকে কনভিন্স করে নিয়ে যে আপনি কাজ দিতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, কোনো কাজের স্যাম্পল যদি বায়ার আপনাকে দেয়, সে এক্সাম্পল আপনাকে একটি বিজনেস কার্ড, আপনি তার কাজ করছেন, সে একটি স্যাম্পল আপনাকে দিল, অন্য কোনো মার্কেট প্লেস হোক, গুগল থেকে সার্চিং করে হোক, সে স্ক্র্যাচ করে হোক, যেভাবে হোক আপনাকে একটি স্যাম্পল দিয়েছে, সে স্যাম্পলটি নিয়ে আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনি তার স্যাম্পলটি যদি কমপ্লিট করে যদি তাকে যদি একটা SMS দেন, তাহলে কিন্তু সেটা খুব বেশি রেসপন্স করবে, সে খুব বেশি ইফেক্টিভ তার জন্য। কেননা আপনি তার স্যাম্পলটা করে তাকে কিন্তু একটা SMS দিয়েছেন, এবং কি SMS-টা এরকম হবে যে আমি তোমার কাজটি কতটুকু পারি, আশা করি ইনশাল্লাহ তুমি আমার স্যাম্পল দেখেই মানে বুঝতে পেরেছো যে আমি ভবিষ্যতে তোমার কাজটা কতটুকু করতে পারবো। ঠিক আছে। পয়েন্ট নাম্বার 3, যে কাজটি দিচ্ছেন সেটির উপর একটু যদি ব্রিফ দিতে পারেন, অবশ্যই আপনি যে কাজটি দিচ্ছেন সেই কাজটি প্রপারলি একটি ব্রিফ তাকে বোঝানোর চেষ্টা করবেন যে কী ধরনের কাজটি আপনি পাচ্ছেন, কী ধরনের কাজটুকু তাকে আপনি ডেলিভারি দিতে পারবেন, এই বিষয়টি নিয়ে আপনি যদি তাকে একটি সুন্দর ব্রিফ করতে পারেন যে আমি তোমাকে কাজটা এরকম করে দিতে পারি, তোমার কাজটি এরকম আছে, আমি তোমার কাজটা আরও ভালো করে দিতে পারি, এই ধরনের, তাহলে আপনি দেখবেন যে সে ইমপ্রেস হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, আপনাকে যখন অর্ডার করে ফেলবে, সে অর্ডার করার পরে আপনি তাকে একটা ইমপ্রেস মেসেজ পাঠাবেন যে তুমি আমাকে যে মেসেজটি অর্ডারটি দিয়েছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আমি তোমাকে জবটুকু বোঝাতে পেরেছি, আমি তোমাকে একটা পারফেক্ট ডেলিভারি দিব, সেই জায়গা থেকে তুমি আমাকে জবটি দিয়েছো, এই জন্য আমি নিজেকে অনেক প্রাউড ফিল করছি। আমি তোমাকে আশা করি ইনশাল্লাহ তুমি যেমনটি চেয়েছো তার চেয়েও ভালো কিছু তোমাকে উপস্থাপন করব। এই ধরনের একটি মেসেজ আপনি দিতে পারেন। 5 নাম্বার হচ্ছে যে অর্ডার কমপ্লিট হওয়ার পরে, আপনার অর্ডার কমপ্লিট বলতে কিরকম, আপনাকে কাজটা যেটা দিচ্ছে সে কাজটুকু কমপ্লিট হওয়ার পরে যদি আপনি তাকে যদি SMS করতে চান, একটি তাকে ডেলিভারি দেওয়ার পূর্বে তাকে একটি ইমপ্রেস মেসেজ সহ আপনি তার কাজটাও ডেলিভারি দিতে পারেন যে আমি তোমার কাজটা করতে পেরে আমার জায়গা থেকে আমি অনেক কাজ শিখতে পেরেছি, এবং তুমি কাজটা দেওয়ার জন্য হয়তো আজকে আমি এতটুকু ভালো পজিশনে আছি, এত ভালো কিছু শিখতে পেরেছি, এই টাইপের। আসলে হয়তো বা আমি কথাগুলো এই মুহূর্তে হয়তো আপনাদেরকে গুছায় বলতে পারছি না, কিন্তু SMS-গুলো এভাবে গুছায় আপনাকে তাদেরকে SMS-টা পাঠালে আশা করি ইনশাল্লাহ একটি বায়ার আপনার জন্য সারা জীবন কাজ নিয়ে আসবে। হয়তো বা সে নিজেও দিতে না বলে অনেক সময় অনেকজনকে রেফার করবে যে তুমি তার কাছ থেকে কাজ নিতে পারো, সে কাজ অনেক ভালো কাজ দেয়, তার অ্যাটিটিউড অনেক বেটার, ঠিক আছে, সে অনেক রেসপন্সিবল পার্সন একজন। অনলাইনে আমি এরকম কোনো রেসপন্সিবল পার্সন এখন পর্যন্ত দেখি নাই, এসেট্রা। একজনকে ইমপ্রেস করতে সে যতটুকু লাগে, আপনি যেভাবে তাকে ইমপ্রেস করেছেন সেম পদ্ধতিতে সেও কিন্তু তার একজন অ্যানাদার কলিগকে, তারও যদি কোনো ক্লায়েন্ট থাকে, সে ক্লায়েন্টকে সে এইভাবে আপনার কাছ থেকে শিখে গিয়েছে এভাবে রেসপন্স তাদের সাথে এরকম করবে যাতে করে সেও কাজ পায়, অথবা
আপনাকেও কাজ দিতে পারে, এইভাবে নিয়ে মেনটেন করবে। আশা করি ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটির মাধ্যমে কতটুকু উপকৃত হয়েছেন জানি না, তবে আশা করি আমার জায়গা থেকে আমি মনে করছি যে এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা উচিত। আইটি বিষয়ে উপস্থাপন করবো আপনাদের সামনে, যে অনেকেই আমাকে কমেন্ট করে ভিডিও কমেন্ট করে বলছেন যে আপনি স্ক্রিন কেন শেয়ার করছেন না, স্ক্রিন শেয়ার করলে হয়তো আমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো। স্ক্রিন শেয়ার করার জন্য আসলেই একটি আলাদা প্রিপারেশন লাগে, ঠিক আছে? এখানে যতটুকু প্রিপারেশন তার চেয়ে বেশি প্রিপারেশন নিয়ে ওখানে স্ক্রিনগুলো শেয়ার করতে হয়। পাশাপাশি স্ক্রিনগুলো শেয়ার করতে হলে একটি এডিটিংয়ের ব্যাপার স্যাপার থেকে, আপনাদের যে ভিডিওগুলো আমার দেখছেন এটা নো এডিটিং, সরাসরি এটা শ্যুট হচ্ছে, সাথে সাথে আপলোড হয়ে যাচ্ছে, কোনো এডিটিং হচ্ছে না। অতএব এই ভিডিওগুলোতে অনেক ধরনের ভুলভ্রান্তি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি আরেকটি জিনিস করবেন, আপনারা যদি ফাইবার রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের কাছে আসে, অনেক সময় মনে আসে, যেটা হয়তো অনেক সময় করতে পারেন না, তারপরে অনেক সময় ফাইন্ড আউট করে পাচ্ছেন না, আপনারা আমাদের এই প্লে লিস্টে দেখতে পাচ্ছেন যে এখানে আই বাটনটা আছে, ওইখান থেকে ক্লিক করে আপনি আপনার হয়তো বা কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো আছে সেই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।